আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি প্রীতি নোয়াখালী থেকে বলতেছি। প্রতিবারের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কিলো আলুগুলো চামড়া চেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঠান্ডা ওয়াটার, এবং আলুগুলো আমি চারপাশ থেকে স্লাইস করে কেটে নিচ্ছি যেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপটা সুন্দর। আজকে আমি যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানাবো আপনারাও ঠিক 100% বানানোর ট্রাই করবেন, তাহলে রেস্টুরেন্ট একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই হবে। ছোট থেকে বড় সবাই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে, কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে দাম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেতে হয়। অথচ বাসায় যদি আমরা বানাই কিন্তু পারফেক্টলি বানাতে পারি না, খেতে ভালো লাগে না। তো আজকে সিক্রেট কিছু টিপস সহ ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো আপনারা প্রতিটা স্টেপ সুন্দর করবেন এবং বাসায় বানিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি প্রথমে প্রতিটা আলু কেটে নিচ্ছি, একদম সমান স্লাইস করে কেটে নিচ্ছি, এবং আলুগুলো একটু মোটা করে কাটি, যাতে করে 2-3 স্টেপে ভাজা হবে। ভাজার সময় আলুগুলো বেশি চুপসে যেন না যায়, যেন একদম পারফেক্ট টেক্সচারে আসে। তো আলুতে কিন্তু আমি একদম ঠান্ডা ওয়াটারে আলুগুলো দিয়ে দিচ্ছি। ঠান্ডা ওয়াটারে দেওয়ার কারণ হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই স্টার্চের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ওই ফ্রাই মচমচা হবে না। এই জন্য ঠান্ডা পানিতে আলুর স্টার্চগুলো সম্পূর্ণরূপে বের হয়ে যায়। তো আমি 3 বার ঠান্ডা পানিতে আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ভালো করে ধুয়েছি, যতক্ষণ পর্যন্ত আলু ধোয়া পানি একদম ক্লিন না আসছে তো আমি আলুগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাবেন, ফলো করে দেখেন। এইবার আমি লাস্ট আলু ধুচ্ছি। ধোয়া পানি প্রায় আমার একদম ক্লিন হয়ে গিয়েছে। তো আমি আলুগুলা ধুয়ে ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে রেখে দিয়েছি ঝরার জন্য। এই পর্যায়ে আমি চুলায় একটা বসিয়ে দিয়েছি, এবং হালকা বাবলস যখন আসবে পানিতে তখন আমি আলুগুলা দিয়ে দেব। দেখবেন আমি কিন্তু খুব গরম পানিতে আলুগুলা দিইনি, এবং একদম ফুটন্ত পানি ঠান্ডা পানিতেও দিইনি। যখন আপনার পানি দিবেন চুলায় তখন হালকা যখন বাবল, তখন বুঝতে পারবেন আপনার পানির টেম্পারেচার তখন 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। তখন আপনার আলুগুলা পানিতে দিয়ে দিবেন, এবং এই পর্যায়ে চুলা একদম লো হিটে রাখবেন। দেখুন আমি একদম লো হিটে রেখেছি। লো হিটে রেখে আলুগুলো হালকা বুদবুদ আসা পর্যন্ত কুক করে নেব 4-5 মিনিট। আমার অলরেডি আলুগুলো কুক করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলো 30 থেকে 40% পর্যন্ত সেদ্ধ করব, পুরা সেদ্ধ করব না, এবং একদম টকবক করে পানিগুলো ফুটবে না। তো আমি এই পর্যায়ে আলুগুলো এবং একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিগুলো সব ঝরে যাওয়ার জন্য, যেন কোনো পানি না থাকে, আলুর গায়ে যেন কোনো মশলা না থাকে। তবে এই পর্যায়ে আর ভাজলে হবে না, ফলো করলে পারফেক্টলি দোকানের মতো হবে। এই পর্যায়ে আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারে, ডিপ ফ্রিজে রেখে 2 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি সবগুলো আলু স্লাইসগুলো দুটা প্লেটে সাজিয়ে নিয়েছি, এবং ডিপ ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার মতো। তো আমার ডিপ ফ্রিজে জায়গা ছিল না পর্যাপ্ত, তো আমি নর্মাল ফ্রিজে রেখেছি প্রায় 3 ঘন্টা পর্যন্ত। তো ডিপ ফ্রিজে রাখলে বেশি। তো আমি নর্মাল ফ্রিজে রেখা 3 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন চুলায় ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা এই পর্যায়ে খুব একটা বেশি গরম হবে না, গরম হবে কিন্তু বেশি গরম, একদম হাই হিটে গরম হবে না। তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে ছেড়ে যে আলুগুলোকে একটু কুক করে নিব।
কিন্তু খেয়াল রাখতে হবে যেন আলুর গায়ে কোনো কালার না চলে আসে। তো আমি রান্না করে নিচ্ছি, আলুর গায়ে কালার আসা যাবে না। আলুগুলা যখন একটু ভালো করে এই পর্যায়ে আলুগুলা ভালো করে সেদ্ধ হবে, কিন্তু আলুগুলা মুচমুচে হবে না। তো আলু প্রায় সিদ্ধ করার মতো ভেজে উঠিয়ে নিচ্ছি। আপনারা একটু ফলো করে দেখতে পারবেন আমার আলুগুলার টেক্সচার একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুর গায়ে কোনো কালার আসে না। তো ওইভাবে আমি বাকি আলুগুলো ধুয়ে নিচ্ছি। বাকি আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে ভেজে নিয়েছি এবং একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, যেন আলুর গায়ে যে ময়েশ্চার আছে সব ঝরে যায় এবং একটু ঠান্ডা হয়। কিছুক্ষণ 5 মিনিট রেস্টে রাখার পর আলুটা সিদ্ধ হওয়ার পর আমি ওই ভাজা আলুগুলো আবার দিয়ে দিলাম। কিন্তু এই পর্যায়ে হিট থাকবে একদম হাই, তেলের টেম্পারেচার থাকবে একদম হাই, প্রায় 1000 থেকে 100 প্রায় 1500 পর্যন্ত থাকবে টেম্পারেচার। 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। তো এই পর্যায়ে আমি আলুগুলো ক্রিস্পি করে মুচমুচো করে ভেজে নেব। তো আমার আলুগুলো প্রায় মুচমুচো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা দেখতে পাবেন আমি অনবরত আলুগুলো নাড়তেছি, যাতে করে প্রতিটা আলু সেমভাবে কুক হবে এবং যেন এই জন্য আমি পুরা একদম ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন আমার রেডি হয়ে গেছে একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। একদম কতটা মুচমুচো হয়েছে, স্টেপ আপনারা যদি ফলো করে বাসায় একবার বানিয়ে দেখবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, মুচমুচে ক্রিস্পি, একদম খেতে হয়েছে টেস্ট। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।